দেখো পোনা মাছ না মা? তো রুই মাছের পোনা মাছ নিয়েছে, রুই মাছের বাচ্চা যেটা। আর এদিকে ব্যাগে আছে এই যে ব্যাগে আছে পুঁটি মাছ। এই দেখো, তো মাঠের থেকে নিয়ে এসছে এই মাছগুলো, যারা ধরেছিল ওখান থেকে বাবা যায় কিনে নিয়ে এসছে। এদিকে পুঁটি মাছ, এদিকে রুইর পোনা, এটা মেজদিদের, এটা আমাদের। তো এখনই রান্না করবো, মাছটা কেটে দিলেই মা রান্না করবো আমি, যে কারণে একটু দেরি হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড়ু লাগানো, উঠোনটা তো মাছ ঝাড়াই। আর রাত্রেবেলায় কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে রেখেছিলাম, রান্নাঘরে বাসন দিয়ে রান্নাঘরে পোছা লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠে যেহেতু রান্না করতে হবে, তো সেই কারণে সব কাজ কমপ্লিট করে রেখেছিলাম। এখন শুধু রান্না করব, মাছ আনতে গেছে বাবা, মাছটা আসলে রান্না করব। তো কি রান্না করব কি না করবো সে আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন একটু উঠোনের ওই পাশে আমাদের যে পুঁইশাক গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোর কেমন অবস্থা আছে তোমাদেরকে দেখাবো, আসো। এই যে আর এই পাটকাঠিগুলো আছে, আর নেই মাঠে, আর যা ছিল সব আনা হয়ে গেছে, শুধু এইগুলো আছে। তো অল্প অল্প করে জল শুকাচ্ছে আর অল্প অল্প করে আনা হচ্ছে বলে কিন্তু এরকম ব্যাপার, আর সব শুকিয়ে গেছে। তো দেখো কি দারুণ পুঁইশাক গাছ হয়েছে আমাদের। এর আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে পুঁইশাক গাছের আগাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, বা একটু কেমন যেন হয়ে গেছিলো, আগা হচ্ছিল না, কিন্তু পরে কিন্তু এটা সার দেওয়ার পরে বেশ ভালো হয়েছে। দেখো কি দারুণ আগা হয়েছে। আর এখান থেকে দেখো কেটে কেটে খাওয়া হয়েছে, খেয়েছিলাম আমরা। কি দারুণ হচ্ছে পুঁইশাক গাছগুলো, এরকম হলে তো আমার বেশ ভালো লাগে, আর পুঁইশাক খেতে আমি বেশ পছন্দ করি। আর দেখো পেঁপো গাছে পেঁপো ধরেছে, এদিক দিয়ে আসো। দেখো একটা পেঁপো গাছ হয়েছে, কিন্তু তাতে কি দারুণ পেঁপো হয়েছে দেখো, জাস্ট দেখার মতন। মানে মনে হচ্ছে যে অনেক ভালো হবে, কিন্তু এখনো বড় বেশি একটা হয়নি, কিন্তু খুব সুন্দর মানে গঠন এসেছে, ওটাই বেশ ভালো হবে। তো চলো এখন বাবা গেছে মাছ আনতে, মাছ নিয়ে আসুক, তারপরে রান্নাবান্না করব, কি করব কি না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো দেখো মাছ নিয়ে চলে এসেছে বাবা বাজার থেকে, তোমাদেরকে একটু দেখায় কি মাছ নিয়ে এসেছে। এই যে দেখো পোনা মাছ না মা? রুই মাছের পোনা মাছ নিয়েছে, রুই মাছের বাচ্চা যেটা। আর এদিকে ব্যাগে আছে এই যে ব্যাগে আছে পুঁটি মাছ। এই দেখো, তো মাঠের থেকে নিয়ে এসছে এই মাছগুলো, যারা ধরেছিল ওখান থেকে বাবা যায় কিনে নিয়ে এসছে। এদিকে পুঁটি মাছ, এদিকে রুই পোনা, এটা মেজদিদের, এটা আমাদের। তো এখনই রান্না করবো, মাছটা কেটে দিলেই মা রান্না করবো আমি, যে কারণে একটু দেরি হচ্ছে। তো আমি একদম চাল নিয়ে নিয়েছি, আর এটা ধুয়ে নিয়েছি কলপাট থেকে। আর ওইদিকে দেখো সবাই মাছ কাটতে বসে গেছে, সেই সব গল্প করছে। সব দিনই আমার মাছ ওঠে না, আগে কদিন ওঠে মাছ নেই কত করে। আমি জল কিনতেছি না, মাছ কাজ করে নেই, আমার সঙ্গে এদের লাগে এত কাজ করে মোটামুটি দিয়ে না। দেখো দেখো মা আর মেজদি মাছ করতে বসে গেছে, দেখি দেখাইনি, আসো দেখি দাও। মাছগুলো আমি ধরছি, কিন্তু মাঠের মাছ তো একটু ভিতরে একটু সব খেয়েছে, সেই সবগুলো আছে এর ভিতরে মাছের, মাঠের মাছ যেহেতু গালের ভিতরে এদের মাটি টাটি।
দেখো এখানে কিন্তু আমি বেশ লাল লাল করে ভাজা করে নিয়েছি সিম আর আলু। এখানে আমি কিন্তু লঙ্কাও দিয়ে দিয়েছি, দেখো দারুণ হয়েছে ভাজাটা। আর একটু পরেই কিন্তু এখানে আমি জল দিয়ে দেবো। আর এখানে এই যে মাছ ভাজা করেছি, এখানে এইটুকু লাগবে বলে আমি এইটুকু ভাজা করেছি, আর বাদ বাকিগুলো রেখে দিয়েছে মা ফ্রিজে। আর মাছের পেটাটা ভাজা করবো, তো সেটা এখনও কোটা হয়নি, তো এখনই কুটে নেবো আমি পেঁয়াজটা। আর এখানে দেখো এখন জল দিয়ে দেবো। তো দেখো এখানে রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে। এখানে তরকারি, এই যে বড়মশাই খেতে বসে গেছে। আর এখানে এসে এই যে টিফিন করে গুছিয়ে দিয়েছি। এখানে যে মাছের ডিম তেলটা আর পেঁয়াজটা দিয়ে ভাজা করেছি, আর এখানে এই যে মাছ তরকারি, এদিকে হাঁড়িতে আছে ভাত। পুরো রান্নাবান্না কমপ্লিট। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কোনো সকালে রাত যে কোনো কাজ থাকে সেটা আর নেই। আর শুধু বাকি আছে আমার স্নান করার সময় ঘরটা মুছে স্নানটা করে পুজো দিলে আজকের মতন হয়ে যায়। আর সেই রাত্রিবেলায় রান্না, তার আগে আর কোনো কাজ নেই। তো ভাবলাম একটু বাগানের দিকে যাওয়া যাক, তাই চলে আসলাম। এদিকে দেখো মেজদার পেঁজির ঘরটা ঢেকে রেখেছে, যে কারণে বৃষ্টি হলে যেন ভিজে না যায়, সেই কারণে। আর চলো মাঠের অবস্থাটা তোমাদের তো অনেকদিন দেখানো হয় না, একটু দেখাই। অনেকদিন বাদেই আসলাম, দেখাবো তোমাদেরকে। আর কাজ হয়ে গেলে মনে হয় কি আর কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেলে মনে হয়। দেখো দেখাচ্ছি, মাঠে পরে বৃষ্টি হওয়ার পরে আবার জল হয়েছিল, তো আবার জল হয়ে গেছে মাঠে না, গর্তের ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মাঝে একদিন বৃষ্টি হয়েছিল, তো গাড্ডার ভিতরে আবার জল হয়ে গেছিলো। আর সেই কলমি শাকগুলোই আবার দেখো জেগে জেগে উঠেছে, আবার কলমি শাকে ফুলও হয়েছে। এই দেখো কলমি শাকে ফুল হয়েছে। আর কিছু বাঁশ আমরা এখানে ভিজেতে রেখে দিয়েছি, তবে বাঁশ ভালো থাকে। তবে আবার মনে হয় একটা দুটো করে মাছ ওই গর্তের ভিতরে আসবে। আর ওই দূর দিয়ে দেখো সবাই ধান কেটে ঝাড়ছে। আর এই যে আমাদের জমিটা চষা হয়ে গেছে, এই জমিতে আমাদের পেঁয়াজ লাগানো হবে। আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, একটু ঘুরলাম, দেখলাম সব কিছু। চলো এখন একটু বাড়ির দিকে যাওয়া যাক। কি দারুণ না, সবুজ সবুজ কি সুন্দর লাগছে দেখো আমার পেছনটা। আর আমাদের বাগান কিন্তু এখানে, ওই পাশে হচ্ছে মেজো কাকা, তারপরে আছে আরেকজনেদের, তারপরে আমাদের বাগান। তো বাগানটা কিন্তু বেশ একটু বড় আছে, তোমরা আবার ভেবো না ছোটো, কারণ তিনজনেদের মিলে একটা বাগান, যার যার আছে আলাদা আলাদা। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লেগেছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।